প্রায় 50 বছরের রাজনৈতিক জীবনে আমার জেল খাটার কোনো সুযোগ, সৌভাগ্য আর দুর্ভাগ্য যাই বলি, কখনো হয়নি। কিন্তু আওয়ামী দুঃশাসনের শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলো 9 সাল থেকে, 10 সালের জুন মাস থেকে আমার কারাজীবন শুরু হয়ে গেল। আমি আওয়ামী দুঃশাসনের আগে কখনো আমার কারাগারে যেতে হয়নি। আমি 6 বার গ্রেফতার হয়েছি। সব মিলিয়ে 6 বারের গ্রেফতারের কারাজীবনের মেয়াদ হবে আওয়ামী দুঃশাসনের। তারা 15 বছর দেশ শাসন করেছে, আমি 7.5 বছর জেলে ছিলাম। 67 দিন আমাকে রিমান্ডে রাখা হয়েছে। আমাকে নিয়ে চলে গেল ডিবি অফিসে। গভীর রাত 2:30টাতে যেয়ে দেখি নূর, রিজভী ভাই, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, সব দলের নেতৃবৃন্দ, কঠিন অবস্থা। সেসব বর্ণনা রাজনীতির শীর্ষ নেতাদের সাথে পুলিশের বা কারা কর্তৃপক্ষের যে দুর্ব্যবহার, শুধু স্মৃতিচারণ করে আমার কথা নয়, আমি একটু যেখানে আইন, সংসদ এবং বিচার এবং পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের মিনিস্টার যেহেতু এখানে আছেন, আমরা যখন জেলে খেটেছি 7.5 বছরের জেল, তো দফায় দফায় কারাবন্দীরা আমাদের কাছে এসে বলতো, স্যার আপনারা জেলে আসলে শুধু কষ্টের কথা বলেন, বেরিয়ে গেলে একটু আমাদের কথা বলবেন, কি কষ্ট নিয়ে আমরা ভেতরে আছি। তাদের স্বাস্থ্য, তাদের মেডিকেল, কারারক্ষীদের দুর্ব্যবহার এবং সুপার, জেলার এবং সুবেদার নামে একটা ব্যক্তি থাকে সব জেলে, দুর্নীতির পাহাড় তার মধ্যে। টাকা দিলে ভালো জায়গায় থাকতে দেবে, টাকা দিলে ভালো খাইতে দেবে, টাকা দেবে না তো খেতে পারবে। আমরা ওয়াদা করে এসেছি যে আমরা যদি বেরোতে পারি, বলে স্যার আপনি এমপি ছিলেন, পার্লামেন্টে একটু বলে আইন বদলাবেন। আমাদের পার্লামেন্টের কপালে যা আছে হবে, যদি বেরোতে পারি তো বলবো। আমি মনে করি সরকারের এখনই একটা সময়, রাজনৈতিক দলের লোকেরা ক্ষমতায় গেলে, নুরুর কথাই ঠিক, প্রত্যেক দলের একটা পেটোয়া বাহিনী থাকে এবং সেই দলের শাসন ক্ষমতাকে রক্ষা করার জন্য এই বাহিনী, তারা দল কাজে লাগায়। দিস ইজ দ্য সেফ টাইম। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপদ সময়, দেশের জন্য, জনগণের জন্য নিরাপদে কারাবন্দীদের জন্য আপনারা কিছু করে যেতে পারবেন। আমি খুব শঙ্কিত যে কোন দলীয় সরকার আসলে কারাবন্দীদের নিরপেক্ষ, নিরাপদ, স্বস্তির ব্যবস্থা তারা কিন্তু করতে পারবে না। এবং সেখানে রিজভীর মতো লোক অসুস্থ, হাঁটতে পারে না, তাকে একটা চেয়ার দিবে না। নিপুণ রায়ের কথা বলা হলো, নজরুল ইসলাম খানের মতো স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তিনি অ্যাম্বাসেডর ছিলেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, সব আমরা এক জায়গায় বসেছিলাম ফ্লোরে। কি আজব ব্যাপার। আমাদের আমাদের মানে ডিভিশনের জন্য ডিসিকে বলতে হবে। আমরা সব 6 তারিখে আলহামদুলিল্লাহ বেরোতে পারলাম। আমার অনুরোধ থাকবে আজকের এই স্মৃতিচারণে যে আমি এবং আমার চেয়েও যারা উচ্চ পর্যায়ের শীর্ষ নেতা, তাদের চাচেও খারাপ ব্যবহার করা হয়েছে। ওই ডিবি অফিসে বিএনপির, আমি নাম বলবো না, আমার চেয়ে বয়সে সিনিয়র কেন্দ্রীয় নেতা, তাকে যেভাবে মারপিট করেছে, আমাকে বলছে পরার ভাই বিএনপি করতে আসছিলাম, আজকে মার খেতে হলো। এটা জানলে আর আমি আন্দোলনে আসতাম না। আপনি জানেন আন্তর্জাতিক বিশ্বে ফুটবলে যে বাংলাদেশকে সম্মান হয়েছে 7 গেমসে, আমিনুল, আমাদের ফুটবলার বিএনপি, সে তো জাতির গর্ব, একটা স্টার। তার গায়ে কি করে পুলিশ রিমান্ডে নিয়েছে, নির্যাতন করেছে, কাঁদতে কাঁদতে। নূর শুয়ে আছে, আমিনুল শুয়ে আছে, আমরা গরম পানি দিয়ে মাথায় হাত বুলিয়ে কতটা পারা যায়। মাকে তো বলে আসছিলাম যে মা এবার আর বেশি দেরি হবে না। তো যেদিন আমরা খবর পেলাম বিকালে যে সব চলে গেছে দেশ ছেড়ে, রাজধানী ঢাকায় আনন্দের উল্লাস চলছে, ঈদের আনন্দ। টেলিফোন নিয়ে আসছে জেলার সুপার, স্যার কথা বলেন, 8টা 9টা ফোন, এমনি তো ফোন পাওয়া যায় না। তো নূর বলল আমরা সব বাসায় ফোন করছি, দলের নেতাদের ফোন করছি, খবর নিচ্ছি। প্রথম ফোন মাকে দিলাম। তো মাকে আমি বললাম, মা তুমি কেমন আছো? মা বলে ভালো আছি। তো আমি বললাম যে তোমার কি মন টন খারাপ? বলে না, মন খারাপ না, লোকেরা বলেছে যে তোমার ছেলেকে এবার ধরেছে, সে আর বেরোতে পারবে না। আর আমি বলি তুমি কি বলেছো? বলে আমি বলেছি আমার ছেলেকে বের করে বাংলাদেশ নতুন স্বাধীন করে আমি খুলনায় নিয়ে যাব। তা আমি বললাম মা তোমার দোয়া কবুল হয়েছে, আমার দেরি হয়নি, 20 দিন হয়েছে, আমি আসতেছি। আমার স্ত্রীকে বললাম তুমি কোথায়? বলে আমি পল্টন, শাহবাগ রিক্সায় ঘুরছি আর ঈদের আনন্দ দেখছি।